ধোপে টিকল না পক্ষপাতের অভিযোগ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় মান্যতা দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাল্টা আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। অজিতবাবু, আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়গুলো দিয়েছেন, প্রথম প্রতিক্রিয়া আপনাকে জানতে চাইবো, কি বলবেন? এটা বলবো ঐতিহাসিক রায়, ঐতিহাসিক রায়। এবং আমি বারে বারে বলছি যে এই মমতা ব্যানার্জির জোচ্চোর সরকার, এই জোচ্চোর নির্লজ্জ, এরা সমানভাবে দুটি সম্প্রদায়, হিন্দু মুসলিম উভয় পক্ষেরই ক্ষতি করেছে। আজকে তারা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়, আর যাদেরকে চাকরি দিয়ে, যারা অযোগ্য প্রার্থী, তারা টাকা রোজগার করেছিলেন, টাকা কামিয়েছিলেন, তারা চাকরি করছে। আজকে তো সব গেছে, আজকের রায় তো সব গেছে। এই যে 2016-তে যে নিয়োগ হয়েছিল, পুরো প্রক্রিয়াটাকেই বাতিল করে দিলেন ডিভিশন বেঞ্চ। প্রক্রিয়াটা বাতিল করেন, হ্যাঁ, প্রক্রিয়াটা বাতিল করেছেন এই অর্থে যে আবার নতুন করে পুনর্মূল্যায়ন হবে। যা আমি মানে পুনর্মূল্যায়ন মানেই নতুন করে পুনর্মূল্যায়ন হবে সব ওএমআর সিটের, যা আমি আপনাদের চ্যানেল থেকেই জেনেছি। এই যে ধরুন, যারা মানে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন, এটা কতটা, এইটা নিয়ে কি বলবেন? বেতন ফেরত দিতে হবে, তাই তো নিয়োগ হওয়ারই কথা না। যদি নিয়োগ হওয়ারই কথা না থাকে, যদি সেই নিয়োগ না হওয়ার কথা থেকে তারা টাকা রোজগার করে থাকেন, সেই টাকা তো পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে ফেরত আসতেই হবে। এবং পাশাপাশি সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। সিবিআই যাকে মনে করবে তাকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সঠিক আদেশ, একদম সঠিক আদেশ। আইনি ব্যাপার আমরা তো বলে দিয়েছি, এসএসসি জানিয়েছে আমাদের, তারা সুপ্রিম কোর্টে যেতে চায়, আমরা তাদের সহায়তা করব। আইনি লড়াই তো আইনি পথে হবে। আমি খালি বলবো যে চাকরি যোগ্যদের চলে যাওয়ার জন্যে, যারা অযোগ্য, তো প্রথম কথা হচ্ছে তাদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম। তারা আজকের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন। এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে। তাহলে যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি, তাদের ভবিষ্যৎ কি, এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে, এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি। কিন্তু আদালত যে বলেছে 17 ধরনের প্রায় দুর্নীতির পাওয়া গিয়েছে। আমি তো বললাম, যেখানে গন্ডগোল পাওয়া গেছে সেখানে তো এসএসসি ব্যবস্থা নিতে রাজি ছিল। আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যারা অযোগ্য আমরা বার করে দেব, আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন, বা জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি অ্যাপিল করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ঐতিহাসিক রায়। এখন ওনার বিজেপিতে যোগদানও তো ঐতিহাসিক, তাই না? এইভাবে পশ্চিমবঙ্গের বুকে এইরকম ঐতিহাসিক ঘটনা তো উনি আগে এরকম কেউ ঘটিয়েছেন, সেও তো আমার জানা নেই। শুভেন্দু অধিকারী বলছেন পুরো ক্যাবিনেটই সিদ্ধান্ত নিয়েছিল, সুতরাং ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল। আমি বলবো যে আমি সেটা সিবিআইকে দেব, পুরো ক্যাবিনেটকেই গ্রেপ্তার করতে হবে বা তাদেরকে তদন্ত করতে হবে, আর যারা আমলা ছিল তাদেরকে দেখতে হবে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। এখন এই ধরনের রাজনৈতিক হুমকি বিজেপিতে সব স্টেটেই দিচ্ছে। এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন, ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন, দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন। বিজেপির হুমকি, সন্ত্রাস, ভয় দেখানো, জুজু দেখানো, সিবিআই, ইডি, এনআইএ, এই তো হাতে আছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত, দেখুন, ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাও তো বলা হয়েছিল, আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো, আপনারা আমাদের দিক নির্দেশ দিন। বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই তো প্রত্যাশিত। আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে, হ্যাঁ, তো তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট, যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে।